চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি ওর কাজের জন্য স্বাস্থ্য ভবন। হ্যাঁ, আমার কিছু অফিসিয়াল ডকুমেন্টস আছে, তো সেগুলো আমাদের সাবমিট করতে হবে। তার জন্য স্বাস্থ্য ভবন যাবো আজকে একটু, তার জন্য লিভও নিয়েছি আমি। তো এখন বেরোনো যাক। তো আমরা লাঞ্চ টাঞ্চ করেই বেরোচ্ছি, তো কাজটা মেটাই, তারপর যেতে যেতে কথা হবে। আর দেখতে থাকো পুরো ব্লগটা। আর যদি কিছু এক্সাইটিং কিছু হয় এক্সাইটিং কিছুই হবে না ভাই। আমরাও হয়তো এই সেক্টর 5 এ একটু টুকটাক যাওয়ার প্ল্যান করছি আর কি। ওখানে একটা জায়গাতে সাজিয়েছে, একটা জায়গাকে টাইম স্কোয়ারের মতো করে। তো ওই জায়গাটা এক্সপ্লোর করার চেষ্টা করছি, যদি করতে পারি তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ব্লগ। আমরা এখন চলে এসেছি স্বাস্থ্য ভবনের কাছে। এখন যে কাজগুলো আছে ওগুলো করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। এই আমাদের স্বাস্থ্য ভবনের কাজ হয়ে গেল, ওর কাজ মিটে গেছে। এবার আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এটা সেক্টর 5 এটা আরডিবি সিনেমার মাঝখানে আছে। হ্যাঁ, তো আরডিবি সিনেমা হলের কাছে এখানে একটা টাইম স্কোয়ারের মতো একটা জায়গা হয়েছে। তো তোমরাও দেখে নাও, রাত্রেবেলাতে আই থিঙ্ক লাইটিং করলে আরো ভালো লাগবে দেখতে জায়গাটা। তো এখন দেখে নাও। আর এইটা হচ্ছে আমার এক্স অফিস। এটা আগে আমি এটাতে কাজ করতাম, এই বিল্ডিংটা, সরি এই বিল্ডিংটা আগে আমি কাজ করতাম। তো আর কি, আর এখন আমরা এত বছর এখন আমরা ঘুরে বেড়াচ্ছি। তো এখন আমরা একটুখানি খাওয়া দাওয়া করবো। কোথায় যাবো এখনো প্ল্যান করিনি, এখানে অনেকগুলো জয়েন্ট আছে। যেটা ভালো লাগবে ঢুকে যাবো। চাইনিজটা একটু টুকটাক খাবো, কারণ বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি। তো যাই, শেয়ার করবো। দেখা হচ্ছে। তো ও এখন বললো করিমসে যাবো, তো আমরা এখন করিমসের দিকেই যাচ্ছি। বিরিয়ানি ট্রাই করার আছে। তো ফাইনালি আমরা চলে এসেছি করিমসে। আর এখানে ভেতরটা একটু নয়েজ আছে, যার জন্য হয়তো সাউন্ড একটু আলাদা ব্যাপার আছে। তো সাউন্ডের একটু প্রবলেম হতে পারে। তো আমরা দুজনেই হচ্ছে যে প্রথমে ভেবেছিলাম চাইনিজ খাবো, তারপরে ও বলছে না আমি একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আমার। বললাম চলো তাহলে, সামনে তো করিমস আছে। এর পার্ক স্ট্রিটের আউটলেটটা আমরা গিয়েছিলাম, তখন আমরা ব্লগ করতাম না অবভিয়াসলি। তো সেক্টর 5-এর ব্লগটা, সরি সেক্টর 5-এর ব্রাঞ্চটাতে আমরা এসেছি। ব্লগ করে করে এখন মুখে ব্লগই চলছে। তো ব্রাঞ্চে এসছি, এখন আমরা সিটিং পেয়ে গেছি। অর্ডারটা অলরেডি প্লেসড হয়ে গেছে। তো আমরা কি কি অর্ডার দিয়েছি বলো? আমরা দিলাম চিকেন মাখানা কাবাব। হ্যাঁ, চিকেন মাখরানা টাংরি কাবাব একটা হাফ, করিম স্পেশাল চিকেন বিরিয়ানি। আর তারপরে দিলাম প্লেন লাইম সোডা উইথ সুইট অ্যান্ড সাওয়ার। তো একদম মুখস্থ করে নিয়েছে বলতে হবে। তো এনিওয়ে অর্ডারটা আসুক, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর তখন তোমরা অ্যাম্বিয়েন্সটা এনজয় করো। হ্যাঁ। আমাদের চিকেন মাখনা কাবাব চলে এসছে, দাদা সার্ভ করে দিন। আপনাদের ওপরটা কি বন্ধ হয়েছে? করে বলো কেমন? প্রচুর ব্যাটারি, প্রচুর মানে এক্সট্রিম ব্যাটারি। পাকশিটার মতো মনে হচ্ছে না, এখানে একটু আলাদা রকম। খেয়েছিলাম পোর্টি কাবাব,
ওদের যেটা সিগনেচার আইটেম। হ্যাঁ। আর এখানে খাচ্ছি হচ্ছে আফগানি না সরি মাখরানা কাবাব। মানে ভিন্ন স্বাদের, তো এটা অনেকটাই জুসি আর অনেকটাই ক্রিমি। খাও দিলে বুঝতে পারবে। যেটা ও বললো সবটা আছে। আমাদের বিরিয়ানি চলে এসেছে, চিকেন দম বিরিয়ানি করিম স্পেশাল। এখানে ওটা সার্ভ হচ্ছে। বিরিয়ানির গন্ধেই তো মনে হচ্ছে অর্ধেক খাওয়া হয়ে গেল নাকি। আমরা করিমসের বিরিয়ানিটা এমনি খুব পছন্দ করি, জেনারেলি এখানেই খাই। এই আজকে দুবার লাঞ্চ হলো। হ্যাঁ, আসলে একটু খিদে পেয়ে গেছে। হ্যাঁ, তাই আমরা এখানে ঢুকে পড়েছি। হ্যাঁ, চলো তাহলে করিমসে যাওয়া যাক। করিমসে এসে খাওয়া দাওয়া আমাদের। তো আগে তো দেখালাম আমরা চিকেন মাখনা খেলাম। মাখরানা মাখনা নয়, অ্যাকচুয়ালি ওটা ড্রামস্টিকের মতোই খেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট এখানে বাটারটা একটু বেশি মানে অ্যাড করে দিয়েছে। আর কোনো ডিফারেন্স পেলাম না। খাও খাও, ধোঁয়া বেরোচ্ছে। এখন চলেছে চিকেন বিরিয়ানি, দম বিরিয়ানি। হ্যাঁ, তো এত ধোঁয়া বেরোচ্ছে। তোমরা তুমি খাও। আর প্রাইস পয়েন্টের দিক থেকে যদি বলতে চাই তো এই চিকেন দম বিরিয়ানিটার প্রাইস পড়েছে 405, মানে 405 টাকা। আর 2 পিস চিকেন থাকছে, 1 পিস ডিম থাকছে এর মধ্যে। আর ডিফারেন্ট কোয়ান্টিটি, মানে দুজনের স্টার্টার খেয়ে দুজনের হয়ে যাবে। তো যাই হোক, আর আমরা যে স্টার্টারটা নিয়েছিলাম ওটা 4 পিস ছিল হচ্ছে 355 এরকম কিছু। তো আমরা হাফ যেহেতু অর্ডার করেছিলাম 275, 2 পিস থাকছে। আর একটা ফ্রেশ লাইম সোডা অর্ডার করেছি, ওটা 95 রুপিস। ওটা এখনো আসেনি, আসুক তারপরে ফ্রেশ লাইম সোডার কি রিভিউ দেবো, নর্মাল যেরকম হয় নুন চিনির জল। আমরা মেনলি পার্ক স্ট্রিটের কারেন্সটায় যেতাম, কারণ ওটা আমাদের বাড়ির কাছেই পড়তো। তো এখানে যেহেতু কাজ স্ট্রিটে এসে এখানে একটা ছিল, তো এখানে সেই জন্য আসা আর কি। আর তোমরা কীরকম আমাদের ব্লগ লাগছে অবশ্যই জানিও, কোন জায়গাটি ইমপ্রুভ করতে হবে অবশ্যই বলো, কোন জায়গাটি ইমপ্রুভ করতে হবে অবশ্যই জানিও। তো আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব। মিনওয়াইল আমাদের লাইম সোডা চলে এসেছে, একবার দেখিয়ে দাও। ফ্রেশ লাইম সোডা। আর এখানে আমরা এখন বিরিয়ানি এনজয় করি। চলো খেয়ে নিই, তারপরে কথা বলছি। টাটা। এখানে দিয়ে দিয়েছে কমপ্লিমেন্টারি রায়তা। কেমন করেছো? ভালো। তো ফাইনালি এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। একদম পুরো ফুল হয়ে গেছে। এবার ওয়েট করছি বিলের জন্য। একদম পেমেন্ট করবো, দিয়ে বেরিয়ে যাবো। খাওয়া দাওয়া ওভারঅল ভালোই ছিল। মাংসটা আরেকটু মানে খারাপ নয়, হ্যাঁ, ভালোই। বাট মাংসটা আরেকটু মানে ভেতরে একটু বিরিয়ানির ফ্লেভারটা থাকলে আর কি ভালো লাগতো। তো এই আর কি, বাকি সব ভালো ছিল, ফ্রেশ। কেমন লাগলো তোমার বলো? ওর তো ভালো লেগেছে, ওর বিরিয়ানি ফেভারিট খাবার, তো ওর অলওয়েজ ভালোই লাগবে। আমারও ভালোই লেগেছে, বাট মনে হলো সামহাও মানে চিকেনটার মধ্যে একটু বিরিয়ানি ফ্লেভারটা বেশি হলে ভালো হতো। এনিওয়ে, তো বিল আসুক, পেমেন্ট করি, তারপর বেরিয়ে যাবো এখান থেকে। আর যদি কিছু ব্লগ কন্টিনিউ করি, মনে তো হয় না কন্টিনিউ করবো। আর যদি আমাদের রিকমেন্ডেশন চাও, তোমরা যদি আসতে চাও এখানে আসতে পারো, ভালো হবে। থামস আপ। 5 যদি রেটিং দিতে বলো 4 তো দেবোই আমরা। ওয়েলকাম। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি করিমস থেকে। এবার চলে যাবো সোজা বাড়ির পথে। আর বলো, সোফার দিনটা কেমন গেল? ভালোই গেল, কাজগুলো মিটলো, ডকুমেন্টসগুলো জমা দেওয়ার ছিল, কাজটা হলো। এখনো অনেক কিছু পেন্ডিং কাজ বাকিও আছে, এখন বাড়ি যাই, গিয়ে করতে হবে সেগুলো। তো এই ব্লগটাকে এইটুকুই রাখছি আর কি। দেখা হচ্ছে অন্য আরেকটা ব্লগ নিয়ে। যদি কিছু টাটা। আর যদি এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে, তোমরা কেন সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও,
লাগলো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, তবে তো আমাদের ভালো লাগবে। হ্যাঁ